নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃহস্পতির গোচর নিয়ে। গত 2রা জুন বৃহস্পতি গোচর করে মিথুন রাশি থেকে চলে এসেছে কর্কট রাশিতে। আর দীর্ঘ 151 দিন কিন্তু তিনি এই রাশিতেই থাকছেন। তো প্রায় 5 মাসের মতন সময়। এর ফলে কি কি প্রভাব পড়তে চলেছে সব ক্ষেত্রেই, কি কি প্রভাব পড়বে হচ্ছে বিশ্ব জনজীবনে, রাজনীতিতে, আমাদের দেশের ওপর, সেই নিয়েই আজকের আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কটে কয়েক দফায় অবস্থান করেছে। আর এই একটি দফায় প্রায় 151 দিন অর্থাৎ 5 মাস কর্কট রাশিতে থাকবে। গত 2রা জুন 2026 তিনি কর্কট রাশিতে প্রবেশ করেছেন এবং আগামী 31শে অক্টোবর 2026 পর্যন্ত তিনি এখানেই থাকছেন। এরপর তিনি কিন্তু গমন করবেন সিংহ রাশিতে। এই দফায় বৃহস্পতি টানা 151 দিন কর্কট রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির এই গতিকে কিন্তু অতিচারী চলনও বলা হয়ে থাকে, কারণ সাধারণত বৃহস্পতি কিন্তু বছরে একটি রাশিতে প্রায় 1 বছরের মতন সময় থাকে। আর 31শে অক্টোবর 2026 তিনি সিংহ রাশিতে যাওয়ার পর বৃহস্পতি পুনরায় বক্রী হয়ে কিছুদিনের জন্য আবার কিন্তু কর্কট রাশিতে ফিরে আসবে 25শে জানুয়ারি 2027 থেকে 26শে জুন 2027। এই যে আবারও 152 দিন তিনি কিন্তু এই কর্কট রাশিতেই থাকবেন। বর্তমানে দফায় দফায় তিনি দুবার কিন্তু থাকছেন, 2025, 2026, 2027 মিলিয়ে 151 দিন এবং 152 দিন, প্রায় 350 দিনের মতন কিন্তু তিনি অবস্থান করবেন কর্কট রাশিতে। এর ফলে কি কি প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতি বা বিশ্বের জনজীবনের উপর বা আমাদের দেশ ভারতবর্ষের উপর, সেই বিষয় নিয়েও আমরা কিন্তু জেনে নেব। বৈদিক জ্যোতিষ বা মেদিন জ্যোতিষ, যেটাকে মুন্ডান জ্যোতিষও বলে থাকে অনেকে, যা বিশ্ব রাজনীতি ও দেশের ভাগ্য নির্ধারণ করার জন্য মেইন ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যখন কর্কট রাশিতে অবস্থান করে তখন তা অত্যন্ত শক্তিশালী ফল দেয়, কারণ কর্কট রাশি হলো বৃহস্পতির এক্সল্টেড একটা পজিশন দেয়, অর্থাৎ উচ্চস্থ একটা রাশি, এবং এখানে বৃহস্পতি তার সেরাটাই দেওয়ার চেষ্টা করে। তবে এবার যেহেতু বৃহস্পতির গতি অত্যন্ত দ্রুত অর্থাৎ অতিচারী, তাই এর প্রভাবগুলো খুব দ্রুত এবং আকস্মিকভাবে প্রকাশ পাবে। তো বিশ্ব রাজনীতির ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে বলবো কর্কট রাশি হলো জলতত্ত্বের রাশি এবং এটি কিন্তু শান্তি, সুরক্ষা ও মাতৃত্বের প্রতীকও। বৃহস্পতি এখানে অবস্থানের কারণে বিশ্ব রাজনীতিতে কিন্তু কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কোনো শান্তি চুক্তি বা কূটনৈতিক সমঝোতা অবশ্যই হবে বড় কোনো দেশের মধ্যে। গত কয়েক বছর ধরে চলা বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধ বা সংঘাতের ক্ষেত্রে বিশ্ব নেতারা কিছুটা নমনীয় হতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধ থামানোর জন্য বড় কোনো ধরনের চুক্তি স্বাক্ষর এই সময় কিন্তু হতে পারে বা কোনো রকম কূটনৈতিক পদক্ষেপও হতে পারে। নারী নেতৃত্বের উত্থান, কর্কট রাশি নারী শক্তির প্রতীক, আর এই সময় বিশ্ব রাজনীতিতে শক্তিশালী নারী নেতৃত্বের প্রভাব কিন্তু বাড়তে পারে বা কোনো দেশের কোনো শীর্ষ পদে থাকা নারীরা বড় কিছু করতে পারে বা কেউ কোথাও মানে বড় নেতৃত্ব চেঞ্জ হয়ে কোনো নারী নেতৃত্ব চলে আসতে পারে। জোটের পরিবর্তন, আন্তর্জাতিক স্তরে পুরনো কোনো কিছু মৈত্রী ভেঙে, কোনো জোট ভেঙে আবার কোনো নতুন জোট তৈরি হতে পারে। বিশ্বের জনজীবনের ওপর কী প্রভাব পড়তে চলেছে চলুন সেটা জেনে নেওয়া যাক। বৃহস্পতি হলো জ্ঞান, সম্পদ ও ভাগ্যেরও কারক। কর্কট রাশিতে এর অবস্থান সাধারণ মানুষের জনজীবনে কিন্তু মিশ্র প্রভাব ফেলবে। অর্থনৈতিক স্বস্তি ও কল্যাণমুখী প্রকল্প, বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য বিভিন্ন দেশের সরকার সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্প নানান ধরনের বাড়াতে চলেছে। সরকারি সাহায্য অনেক দেশেই এ সময় পাবে। ব্যাংকিং ও শেয়ার বাজারে কিন্তু কিছুটা ইতিবাচক গতিও দেখা যাবে। এর সাথে সাথে জলবায়ু ও প্রাকৃতিক বিপর্যয় কিন্তু লক্ষ্য করবেন। যেহেতু কর্কট জলরাশি, তাই বৃহস্পতির প্রভাবে বিশ্বের কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা বা সামুদ্রিক ঝড়ের প্রবণতা দেখা দিতে পারে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। আর এখানে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের ক্ষেত্রেও বলা হচ্ছে যে
উপকূল যে এরিয়াগুলো আছে সেগুলো বড় ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে। খাদ্য কৃষিতে উন্নতির সম্ভাবনাও থাকছে। বিশ্বের নানান দেশে কৃষিকাজের জন্য কিন্তু এই সময়টি ভালো। বিশ্বজুড়ে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেতে চলেছে, আর ফসল কিন্তু এই সময় ঠিকঠাক কোয়ালিটিতেও থাকবে, বা যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। আর মুদ্রাস্ফীতি এই সময় কিন্তু দেখতে পাবেন অনেক দেশের মধ্যেই। এবার যদি ভারতবর্ষের উপর প্রভাব কী বলা যায়, তাহলে স্বাধীন ভারতের কুণ্ডলী অনুযায়ী কর্কট রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ভারতের ওপর এর প্রভাব কিন্তু বেশ ভালোই পড়তে চলেছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। ব্যাংকিং, ফাইন্যান্স, রিয়েল এস্টেট এবং শিক্ষা খাতে বড় ধরনের জোয়ার আসতে পারে। বিদেশি বিনিয়োগও থাকছে, এই ক্ষেত্রগুলোতে দেশীয় বিনিয়োগ থাকছে। তবে এখানটাই মেন টুইস্ট, এই যে আগামী সময়টা 151 দিনের সময়টা যে এখানে ঠিকঠাক থাকলেও তারপরের যে সময়টা তাতে কিন্তু একটা ক্রাইসিস আসতে চলেছে। এটা দেখে নেবেন, ক্রাইসিস আসবেই। এই যে সময়টা এটা পার করার পরে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা ডাউন হতে চলেছে। এই সময় যদি বলা যায় তাহলে সরকারের থেকে, অর্থাৎ দেশের সরকার ভারত সরকারের পক্ষ থেকে মানুষ, কৃষক ও মহিলাদের জন্য বড় কোনো আর্থিক সুবিধা বা কোনো নতুন যোজনা, যেগুলো সাধারণ মানুষ বা গরিবদের জন্য মেইনলি দেশের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে এই সময় সরকার কিন্তু আরও কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। দক্ষিণ এশিয়া এবং সামগ্রিকভাবে বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক সম্মান ও ক্ষমতা বৃদ্ধি পেলেও অভ্যন্তরীণ সমস্যা কিন্তু থাকছেই। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের কিছু ক্ষেত্রে সুবিধা হলেও সম্পর্ক এই সময় ভালো থাকছে। তবে 151 দিনের পরে যে সময়টা আবার রেট্রোগেট হওয়ার মাঝের যে সময়টা অশান্তি কিন্তু আবার বাড়বে। তা যেই সময় বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে, খুব ভালো একটা কিছু দেশ এবং বিশ্ব পেতে চলেছে। ওভারঅল দেখতে গেলে আমাদের দেশের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো হতে চলেছে। ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণ বর্ষা এই সময়টায় থাকবে। তবে কিন্তু ভারতের কিছু রাজ্যে অত্যাধিক বৃষ্টির কারণে বন্যার আশঙ্কাও থাকছে, বা বন্যা হবেই, মিলিয়ে নেবেন। আর উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু একটু সাবধানে থাকবেন মানুষজন, আপনাদের কিন্তু বেশ কিছু অর্থনৈতিক ক্ষতিও হতে পারে। কর্কট রাশিতে উচ্চ বৃহস্পতির অবস্থান সামগ্রিকভাবে বিশ্ব এবং ভারতের জন্য কল্যাণকর এবং ইতিবাচক। তবে যেহেতু এটি খুব দ্রুত রাশি পরিবর্তন করছে, তাই এই সুযোগগুলো কিন্তু খুব বেশি সময় যে আপনারা উপভোগ করতে পারবেন তা কিন্তু নয়। আমাদের দেশের নীতি ও নির্ধারকদের খুব দ্রুত কিছু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করলেও পরবর্তী সময়টাতে কিন্তু আমাদের কিছু সমস্যা ফেস করতেই হচ্ছে। এর সাথে সাথে ভারতবর্ষে এবং বিশ্বের নানা জায়গায় হলেও ভারতবর্ষে মেনলি বলছি শাসক এবং বিরোধী সব দলেই কিন্তু নারী নেত্রীদের যারা রয়েছেন তাদের গুরুত্ব এবং তাদের নীতি নির্ধারণ, এটার যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। এছাড়া সাধারণ মানুষের ক্ষোভ কন্ট্রোল করতে রাজ্য সরকার সামাজিক সুরক্ষা, শিক্ষা ও খাদ্য খাতে কিন্তু বড় কোনো আর্থিক ঘোষণা করতে চলেছে আগামী বাজেটে। তবে কিছু সময় পর এই বাস্তবায়ন নিয়ে কিছু সমস্যা হবে, যা কিন্তু প্রশাসনিক জটিলতা এবং আরও কিছু প্রোটেস্ট নিয়ে আসার সম্ভাবনা রাখছে। এছাড়া দুর্নীতি ও আদালতের কড়াকড়ি ক্ষেত্রে যদি বলা যায়, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন নিয়োগ বা আর্থিক দুর্নীতি কেলেঙ্কারির তদন্তে আদালতের ভূমিকা আরও কঠোর হবে। বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আইনি জটিলতার বৃদ্ধি হঠাৎ করে বাড়তে পারে। আইনি চাপ ও ভাবমূর্তি রক্ষার তাগিদে রাজ্য প্রশাসনে এবং দলীয় সংগঠনে বড় ধরনের রদবদল বা শুদ্ধিকরণও এই সময় কিন্তু দেখবেন। 31শে অক্টোবর 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেমন তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট বা বাম কংগ্রেস জোট, এদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বা মতবিরোধ প্রকাশ্যে আসতে পারে। আরও কিছু ছোট বড় অনেক পরিবর্তন থাকছে, যা একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তো চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।